প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 ওয়াট মিটার পদ্ধতিতে 3 ফেজ পাওয়ার পরিমাপ করতে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত আমাদের জানা দরকার। কারণটা হচ্ছে তুমি এই কথা ভাববে না যে ওয়াট মিটার দুইটা সবসময় সমান পাঠ দিবে। এই ওয়াট মিটার দুইটা কি পরিমাণ পাঠ দিবে সেইটা ডিপেন্ড করবে ওই প্রতিষ্ঠানের লোডের পাওয়ার ফ্যাক্টর কত, অর্থাৎ লোডের পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে ওয়াট মিটার দ্বয়ের পাঠ কেমন হয়। আর এরকমই আমরা কতগুলো গুরুত্বপূর্ণ পাওয়ার ফ্যাক্টর নিয়ে বিভিন্ন সময় ওয়াট মিটার গুলো কি কি পাঠ দিচ্ছে সেগুলো আমরা দেখব। তাহলে চলো শিক্ষার্থী আমরা সরাসরি বোর্ডে চলে যাই। শিক্ষার্থী লক্ষ্য করো, আমার প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর, আমি 1 নাম্বার অনুসিদ্ধান্ত, আমার প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos থিটার মান যদি 1 হয় তাহলে cos থিটা বা cos ফাই মান কত 1। সেক্ষেত্রে তুমি ফাই মানটা কত বের করতে পারবা, ফাই ইকুয়ালস টু cos ইনভার্স 1 আর এটুকু হচ্ছে cos কত ডিগ্রি, 1 এর মান হচ্ছে cos বলবো আমি 0 ডিগ্রি মান 1। তাহলে দেখো এটা চলে গেলে তার মান কি পাচ্ছ 0 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি প্রতিষ্ঠানে 1 হয় এই ফাই মান কত 0 ডিগ্রি। এখন দেখি আমার ওয়াট মিটার দুটো কে কেমন পাঠ দিচ্ছে। প্রথম ওয়াট মিটার ফর্মুলাটা দেখো, W1 ফর্মুলা আমরা কি জানি, ফর্মুলা জানি VL IL cos 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এটা লিখবো VL IL cos 30 ডিগ্রি মাইনাস 0, কারণ ফাই মান তো কি বের করলাম আমরা 0। তাহলে এখানে লিখতে পারি আমি এটাকে VL IL cos কত ডিগ্রি আছে এখানে লক্ষ্য করো 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 আর এখানে রইল কত VL IL। এটা যদি তুমি ক্যালকুলেশন করো মান পাবে 0.866 VL IL। এটা ওয়াট মিটার 1 এর ক্ষেত্রে। এবার ওয়াট মিটার 2 এ কি দেখাচ্ছে দেখো, ওয়াট মিটার 2 তার ফর্মুলা হচ্ছে VL IL cos just 30 ডিগ্রি প্লাস ফাই। তাহলে ফাই এর মান তো 0, তাহলে আমি বলতে পারি VL IL cos কত ডিগ্রি, 0 সাথে 30 যোগ করলে একসাথে লিখে দেব cos 30। তার মানে হচ্ছে cos 30 পরিমাণ আবার আমরা জানি √3 কত 2 আর হচ্ছে VL IL তার মানে হচ্ছে cos এখানে cos লেখা দরকার নেই কারণ মানটা বসিয়ে দিছি। তার মানে এইটা দাঁড়াচ্ছে 0.866 VL IL। তাহলে শিক্ষার্থীরা কি লক্ষ্য করতে পারছো, যখন প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর 1 হবে তখন দুইটা ওয়াট মিটারে কি করবে সমান পাঠ দেখাবে। দেখো এই ওয়াট মিটারের পাঠ যা, এই ওয়াট মিটারের পাঠ কিন্তু তাই। শিক্ষার্থীরা এইটাকে অন্যভাবেও বের করতে পারো, কিভাবে একটু দেখাচ্ছি আমি। আমরা tan phi এর একটা ফর্মুলা শুনছিলাম, সেই tan phi এর ফর্মুলা দ্বারা আমরা কিন্তু এটা সমাধান করতে পারি। কি শুনেছিলাম ফর্মুলাটা, tan phi ইকুয়ালস টু √3 W1 মাইনাস W2 আবার নিচে কি বলো W1 প্লাস W2। তাহলে এখন লক্ষ্য করো তো ফাই এর মান কত আছে 0 ডিগ্রি, তাহলে tan 0 ডিগ্রি ইকুয়ালস টু √3 W1 মাইনাস কত W2 নিচে W1 প্লাস W2। এখন দেখো এটা tan 0 ডিগ্রি মান কিন্তু 0, তাহলে এটা যদি 0 হয় তাহলে কি হওয়া উচিত, আমার উপরের যে ভ্যালুটা সেটা কি থাকবে নাকি নিচেরটা থাকবে, একটু লক্ষ্য করো W1 প্লাস W2। আমি কি করব এখন আর গুণ করব, আর গুণ করলে 1, তাহলে এইটা উপরটা ঠিকই থাকবে নিচেরটা কিন্তু চলে যাবে। তারপরে আমি বলতে পারছি এইটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে √3 W1 মাইনাস W2 ইকুয়ালস টু 0। এখান থেকে কি লক্ষ্য করতে পারি, এখন √3 কে আমি শূন্যের নিচে ভাগ করে নিয়ে আসবো, তাহলে পাবো W1 মাইনাস W2 ইকুয়ালস টু √3 বাই 0 ভাগ কত √3 আর টোটালটার মান কত আসবে 0। তারপর আমি বলতে পারি W1 মাইনাস ছিল ওটাকে ওই পাশে নিলাম প্লাস হয়ে পাশে চলে গেলাম। তাহলে কি বুঝলাম, আমি যখন দেখলাম প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টর মানে 1, তার মানে মধ্যবর্তী যে ব্যবধান সেটা 0, তখন কি দেখলাম এই সূত্র ইউজ করে দেখলাম W1 সমান W2। তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম ওয়াট মিটার যে পার্ট দেখাবে দ্বিতীয় ওয়াট মিটার সেম পার্ট দেখাবে। ওকে, এবার আসো যদি প্রতিষ্ঠানের পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে 0.5 এ চলে আসলো, এখন মানটা কি আসবে আমি একটু দেখার চেষ্টা করব। কিসে চলে আসলো 0.5, তাহলে 0.5 মানে কি এখানে একটু চেঞ্জ হবে, এখানে কত ডিগ্রি হবে 0.5 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। কেন cos 60 ডিগ্রি, কারণ আমরা জানি হাফ ইকুয়ালস টু cos কত ডিগ্রিতে হাফ হয় 60 ডিগ্রি,
আর হাফ মানে তো 0.5, তাই না? ওকে, তার মানে এটা 60, তাহলে এটা চলে গেলে এই ডিগ্রিটা কত আসবে? 60 ডিগ্রি আসবে। এবার আসো প্রথম ওয়াটমিটার কি পার্ট দিবে আমরা একটু দেখি। সেটা হচ্ছে VL IL cos 30, ডাইরেক্ট মান বসায় দিব 60 ডিগ্রি, কেমন? এরপর এটা কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো, VL IL cos কত ডিগ্রি? -30 ডিগ্রি। আর cos এর ক্ষেত্রে -1 হলে সেটা কি হয়? প্লাসই বোঝায়। তাহলে এরপর লাইনটা কি দাঁড়াচ্ছে? তাহলে এটা cos 30 ডিগ্রি মান কত? ওই যে √3/2 আর কত? VL IL ক্যালকুলেশন করো 0.866 VL, একটা ছিল VL আর একটা ছিল IL। এবার আসলে দ্বিতীয় ওয়াটমিটার কি পার্ট দেখাচ্ছে একটু লক্ষ্য করি। W2 ইকুয়ালস টু তার সূত্র VL IL cos ই থাকবে 30 এর সাথে প্লাস হবে 60 ডিগ্রি। এখন সূত্র অনুসারে, তাই না? কি পাবো লাইনটা? VL IL ঠিক থাকবে, জাস্ট cos কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি, কারণ 30 প্লাস 60। এখন টোটাল ক্যালকুলেশন করতে আমার মানে আসবে 0, কারণ cos 90 মান 0 আর 0 এর সাথে VL IL গুণ করে 0 হবে। তাহলে কি বুঝলাম? আমি বুঝলাম যখন আমার পাওয়ার ফ্যাক্টর মান হাফ হবে তখন একটা ওয়াটমিটার সম্পূর্ণ পার্ট দেখাবে আর অন্য ওয়াটমিটার কি দেখাবে? 0 পার্ট দেখাবে, অর্থাৎ ওই ওয়াটমিটার কোনো পার্ট দেখাবে না। তাহলে এইটা আমরা কি করতে পারি? আরেক সূত্রের সাহায্যে, ব্যতিক্রমে যে সূত্রটা আছে সেই সূত্রের সাহায্যে আমরা কিন্তু করতে পারি। আমি এইটাতে বিকল্প সূত্র দেখাচ্ছি, বাদ বাকি বিকল্প সূত্রগুলো তোমরা করে নেবে। এরপর থেকে আমি একটা সূত্র দেখাবো। এখন দেখো এটা কি ছিল? tan phi, তাই না? tan phi ইকুয়ালস টু আমি লিখতে পারি √3 W1 - W2 আর নিচে W1 প্লাস W2। ডাইরেক্ট আমি কি করব? phi এর মানটা বসিয়ে দিব। তাহলে tan phi মানে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে শুধু √3। ওকে, আচ্ছা এখানে কি আছে? √3 W1 - W2 আর নিচে W1 প্লাস W2। এখন দেখো দুই পাশ থেকে √3 বাদ দিলে কি দাঁড়াচ্ছে? 1। তাহলে 1 ইকুয়ালস টু কি লিখতে পারি? W1 - W2 আর নিচে W1 প্লাস W2। আর গুণ করলে কি হবে? আমি যদি আর গুণ করি তাহলে পাবো হচ্ছে W1 - W2 সমান W1 প্লাস W2। তাহলে আমি W1 গুলো এক পাশে নিয়ে আসি। তাহলে W1 এখানে ছিল প্লাসে, এটা আসবে মাইনাস হয়ে। এখানে দেখো W2 এই পাশে ছিল প্লাস, এটা এই পাশে গেলে কি হবে? W2 টা প্লাস হয়ে যাবে। তাহলে এইটা যদি কাটা দাও তাহলে মান পাচ্ছে 0 আর ইকুয়ালস টু W2 করে W2 2W2। তাহলে এখান থেকে যদি আমি বের করতে চাই শুধু W2 ইকুয়ালস টু কি হবে? এই 2 টা নিচে ভাগ হয়ে আসবে, তার মানে হচ্ছে 0/2 ইকুয়ালস টু 0। তার মানে W2 ইকুয়ালস টু 0। শিক্ষার্থীরা W2 0 দাঁড়াচ্ছে, দ্বারা কি বোঝাচ্ছে? W2 0 মানে হচ্ছে পুরো পাওয়ারটা দেখাবে কে? এক নাম্বার ওয়াটমিটার। কিভাবে পাবো? দেখো আমরা বলতে পারি না P ইকুয়ালস টু কি? দুইটা ওয়াটমিটারের পার্টের যোগফল। তাহলে একটা দেখো W1 রইলো আর এই W2 এর মান কত পেলা তুমি? 0। তার মানে কি পাচ্ছ তুমি? তাহলে এখানে দেখলে তুমি স্পষ্ট বুঝতে পারবে টোটাল যে পাওয়ার দেখাচ্ছে সেটা কত নাম্বার। প্রথম ওয়াটমিটারটা সম্পূর্ণ পাওয়ার দেখাবে আর দ্বিতীয় ওয়াটমিটার পার্টটা কি দেখাবে? 0 দেখাবে। ওকে, এবার শিক্ষার্থীরা আমরা জানবো যদি পাওয়ার ফ্যাক্টরের মান একদম 0 হয় তখন কি হবে? এবার আসলে তাহলে ওয়াটমিটার ধরে কে কি পার্ট দিবে আমরা ওই সূত্র ফেলি, সংক্ষিপ্ত সূত্র, অর্থাৎ tan phi এর সূত্রটা ফেলবো। তাহলে tan phi ইকুয়ালস টু √3 W1 W2 নিচে W1 প্লাস W2। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, tan phi 90 মানে phi 90 মানে হচ্ছে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে হচ্ছে কি? ইনফিনিটি। আর ইনফিনিটি মানে বোঝায় 1 বাই কত? 0। তাই আমি না লিখে ডাইরেক্ট আমি লিখতেছি এটাকে ইনফিনিটি, অথবা ইনফিনিটির পরিবর্তে আমি বসাই দিলাম 1/0 1/0 ইকুয়ালস টু √3 W1 মাইনাস W2 আর নিচে W1 প্লাস W2। তাহলে ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? এটা তো পুরোটা 0 হয়ে পড়বে আর এটা থাকবে 1। তার মানে আমি বলতে পারি W1 যোগ W2 ইকুয়ালস টু 0। তার মানে W1 ইকুয়ালস টু W2, কিন্তু এখানে একটা মাইনাস। তার মানে কি বুঝলাম? আমি এটা বুঝলাম যে পাওয়ার ফ্যাক্টরের মান যদি 0 হয় তাহলে দুইটা ওয়াটমিটার সমান পার্ট দেখাবে। যে পার্ট দেখাক না কেন দুইটা ওয়াটমিটার কি দেখাবে? সমান পার্ট দেখাবে, কিন্তু একটা ওয়াটমিটারের পার্ট উল্টো দেখাবে। অর্থাৎ ধরো একটা মান যদি হয় 300 ওয়াট আর একটা মান হবে -300 ওয়াট, এরকমটাই বোঝাচ্ছে যে একটা আর একটা বিপরীত মান দেখাবে। এখন চিন্তা করো যদি পাওয়ার ফ্যাক্টর মান 0.5 এর চেয়ে কমে যায় তখন কি হবে?
পাওয়ার ফ্যাক্টর মান যখন 0.5 থেকে কমে যাবে অর্থাৎ 0.432 এরকম হবে, অর্থাৎ 0.5 এর চেয়ে কমে গেলেই হবে, দুইটা ওয়াটমিটার দুইটা ভিন্ন মান দেখাবে, কিন্তু যে কোনো একটা ওয়াটমিটারের মান নেগেটিভ থাকবে। কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কিন্তু জাস্ট কি হবে, পাওয়ার ফ্যাক্টর মান কমে যাইলে কতটুকু কমবে, 0.5 এর চেয়ে কমলে দুইটার মান ভিন্ন দেখাবে, কিন্তু একটা মান একটা মানে কি দেখাবে, নেগেটিভ দেখাবে। অর্থাৎ পয়েন্ট ফ্যাক্টর যদি কম থাকে যে কোনো একটা মান সবসময় নেগেটিভ আসবে, কিন্তু কোনো ওয়াটমিটারের পার্টি কি আসবে না, কখনো সমান আসবে না। আর সেরকম একটা উদাহরণ আমি এখন দেখব। ধরলাম, ধরো এখানে কত ডিগ্রি, পাওয়ার ফ্যাক্টর মান হচ্ছে 0.4। ওকে, তাহলে এখানে দেখো তখন ফায়ার মান আসবে 66.42 ডিগ্রি। এখন দেখো আমি যদি tan সেই সূত্র ফেলি, tan phi equals to √3 W1 W2 W1 plus W2, এইটুকুর মান কত ডিগ্রি আসবে দেখো এখানে আমি লিখে রাখছি। তাহলে tan এইটুকুর মান যেটা আসবে সেটা হচ্ছে tan 66.42 যদি নিয়ে আসে তার মান পাবে 2.29। এখন দেখি কি মানটা দাঁড়াচ্ছে, তাহলে 2.29, এই √3 মান হচ্ছে 1.73, W1 minus W2 আর নিচে W1 plus W2। এখন দেখো আরগুণ করো, আরগুণ করলে কি হবে, 1.73 W1 minus 1.73 W2, এটার সাথে ক্যালকুলেশন করলে পাবে কত, 2.29 W1 plus 2.29 W2। এখন দেখো কি করা যায়, W1 গুলোকে একপাশে করি, 1 করলে পাবো 1.73 W1 minus 2.29 W1, এটাকে নিয়ে আসবে এই পাশে। আর এখানে কত হচ্ছে 2.29 W2, আর এখানে প্লাস কত আরেকটা দেখো, প্লাস 1.73 W2। ওকে, তাহলে এখন আমি যদি টোটাল ক্যালকুলেশন করি মানটা কি দাঁড়াচ্ছে দেখো, এইটুকু যদি ক্যালকুলেশন করো এর একটা মান আসবে মাইনাসের মান, তাই না? দেখি মাইনাসের মানটা কত আসছে এখানে দেখো, তাহলে আমি লিখতে পারি এটাকে, এটার মান আসবে -0.56 W1, আর এইটার মান আসবে 4.02 W2। তারপরে এইটা দ্বারা আমরা বুঝলাম যে আসলে W1 W2 দুইটার মধ্যে দেখো দুইটার সাথে কি আছে, দুইটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, তাই না? তার মানে এখান থেকে কি বুঝতেছি, W2 এর মান যা বের হবে তার সাথে এটা গুণ দিব, আর W1 এর মান যা বের হবে তার সাথে এটা গুণ দিব। এটা থেকে আমরা বুঝতে পারি যে আসলে W1 এর মান যা হবে W2 এর মান তার সমান হবে না, এখন তো অসমান হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটার সামনে একটা সামনে কি আছে, মাইনাস আছে, তার মানে হচ্ছে 0.5 এর নিচে যে কোনো মান নামলে একটা মাইনাস থাকবে একটা প্লাসের মান পাওয়া যাবে, এবং দুইটার ভ্যালু কি হবে, অসমান হবে। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।